ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 10-এর ভেদের অঙ্ক নিয়ে। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 13-র 6-এর দাগ এবং 7-এর দাগের অঙ্কগুলির সমাধান দেখে নেব। আজকের ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এই অঙ্কগুলি নিয়ে তোমাদের আর কোনো সংশয় থাকবে না, এটি আমার দৃঢ় বিশ্বাস। চলো তাহলে 6-এর দাগের অঙ্ক থেকে শুরু করা যাক। দেখো 6-এর দাগের অঙ্কে এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। অর্থাৎ 6-এর দাগের অঙ্কগুলিতে এখানে একটি সম্পর্ক দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, তার সাথে সরল ভেদে রয়েছে এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ একটি সম্পর্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের 3টি অঙ্ক প্রমাণ করে দেখাতে হবে। তার মধ্যে এই সম্পর্ক থেকে তোমাকে 1-এর দাগে 6-এর দাগের 1-এর যে প্রমাণটা দেখাতে হবে, অর্থাৎ যেটা করে দেখাতে হবে সেটা হচ্ছে কি বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। মানে এই যে সম্পর্কটা দেওয়া আছে এখানে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই, এটাকে কাজে লাগিয়ে, এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে তোমাকে কি প্রমাণ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। দেখো এটি আমরা কি করে প্রমাণ করব, যেটি দেওয়া আছে সেটিকে কাজে লাগিয়ে। তাহলে দেওয়া আছে কোনটা, এটা। তাহলে যে সম্পর্কটি দেওয়া আছে সেই সম্পর্কটাকেই তুমি এখানে লেখো। এক্স প্লাস ওয়াই এর সাথে সরল ভেদে রয়েছে কে, এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই, এই সম্পর্কটি তোমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে। এবার এটাকে কাজে লাগিয়ে আমরা কি করে এই জায়গাতে পৌঁছাবো, দেখো সেটা এবার আমরা এখানে অঙ্কটা শুরু করছি। দেখো তাহলে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই যদি হয়, তাহলে এই চিহ্নটা, এই যে সমানুপাতি চিহ্নটা, এই চিহ্নটা তুমি তুলে দাও। এই চিহ্নটা তুলে দেওয়ার জন্য তুমি কি করবে, একটা সমান সমান চিহ্ন নিয়ে আসবে এবং তার পরিবর্তে তোমাকে একটা ভেদ ধ্রুবক গুণ করতে হবে। সেই ভেদ ধ্রুবকটা হচ্ছে কে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এটা যেমন আছে তেমন লিখে দাও তুমি। এই চিহ্নটা তুলে তুমি একটা সমান চিহ্ন ব্যবহার করো, তার পরিবর্তে তোমাকে একটা ভেদ ধ্রুবক গুণ করতে হবে। সেই ভেদ ধ্রুবকটা হচ্ছে কে, কে। এই চিহ্ন তুলে যে সমান করেছে তার জন্য কেটা কিন্তু এসেছে। আর এক্স মাইনাস ওয়াই যেমন আছে তেমন তুমি লেখো এখানে, ওকে। আর ব্র্যাকেটের মধ্যে তোমাকে অবশ্যই লিখতে হবে যে এই যে কে, এই কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। অর্থাৎ কে এর মানটা কখনোই শূন্য হবে না, কে নট ইকুয়াল টু 0। তাহলে এখানে তুমি লিখবে এটা কে অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটাই কিন্তু তোমাদের লিখতে হবে। তাহলে তুমি এখানে লিখবে যে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো সমান, এখানে মাঝখানে সমান চিহ্ন আছে, এটা হচ্ছে সমানের বাম দিকের অংশ, এটা হচ্ছে সমানের ডান দিকের অংশ। দেখো সমানের ডান দিকে যে এক্স মাইনাস ওয়াই, এটা দেখো এই কে এর সাথে কি সম্পর্ক রয়েছে বলে তো, গুণ আকারে রয়েছে। এই এক্স মাইনাস ওয়াইকে যদি সমানে আমি বাম দিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে, তাহলে ভাগ হয়ে যাবে। গুণ আছে তাহলে এদিকে এসে ভাগ হবে। ভাগ মানে কি নিচে লেখা, এই যে এক্স প্লাস ওয়াই নিচে চলে আসবে। তাহলে এক্স প্লাস ওয়াই এটা তো ছিল অলরেডি আগে থেকে, এক্স মাইনাস ওয়াইটা সমান এই পাশে চলে আসলো, ভাগ হয়ে গেল, মানে এক্স মাইনাস ওয়াই নিচে চলে আসলো। আর এদিকে কে যেমন আছে তেমন তুমি লিখবে। এবার দেখো আমাকে যে সম্পর্কটা দেওয়া আছে সেখান থেকে আমাকে পৌঁছাতে হবে কোথায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেখানে পৌঁছাতে হবে, যেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে, সেখানে দেখো তাদের মধ্যে স্কোয়ার আছে। তাহলে স্কোয়ার থাকলে আমাকে এখানে স্কোয়ার নিয়ে আসতে হবে, নাহলে তো আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো না। তাহলে আমার কাজ হবে এবার এই যে সমানের বাম দিকের অংশ ডান দিকের অংশ উভয় পক্ষে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে দেখো স্কোয়ার চলে আসবে। তাহলে আমি এখানে লিখবো উপরে রয়েছে কে, এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই তার মাথায় স্কোয়ার করলাম আমি, আর নিচে রয়েছে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, আর সমানের ডান দিকে কে রয়েছে, কে, তার স্কোয়ার করে দিলাম। এই যে কাজটা আমি করলাম, এখানে তোমাকে লিখতে হবে যে আমি উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষে যদি আমি করি তাহলে আমি কিছুই করলাম না, সমানের ডান দিকেও করেছি যা, বাম দিকেও তাই করলাম, তার মানে আমি কিছুই করলাম না। দুই দিকে একই কাজ করলে কোনো রকম চেঞ্জ হয় না সংখ্যাগুলো। তাহলে এখানে আমরা লিখব উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষ বলতে সমানের বাম পক্ষ এবং ডান পক্ষ, দুটো পক্ষকে আমি স্কোয়ার করে দিয়েছি, বুঝতে পেরেছো। এবার দেখো বীজগণিতে তোমরা অনুপাত সমানুপাতের অঙ্ক করার সময় একটি জিনিস শিখেছিলে, একটি প্রক্রিয়া শিখেছিলে, সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া কি বলো তো, মনে করে নাও এ আর বি একটা ভগ্নাংশ, যার লবটা হচ্ছে এ আর বিটা হচ্ছে কি বলতো হর। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কি, এই লব আর হর, লব আর হরকে মানে উপরেরটা নিচেরটাকে আমি উপরের আর নিচেরটাকে যোগ করে আমি উপরে লিখবো, মানে লব আর হরকে যোগ করে উপরে, মানে এ আর বিকে যোগ করে উপরে, আর এ আর বিকে বিয়োগ করে যদি আমি নিচে লিখি, তাহলে এখানে যে কাজটা আমি করলাম সেটা কি বলতো, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। লব আর হরকে যোগ করে যদি উপরে লিখি আর লব আর হরকে যদি বিয়োগ করে আমি নিচে লিখি, যেমন এখানে এ আর বিকে যোগ করে উপরে, এ আর বিকে বিয়োগ করে নিচে, আমি এখানে কি করলাম, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া করলাম। তাহলে এই ধরনের কাজটা আমাকে এখানে করতে হবে।
যোগ ভাগ প্রক্রিয়া করব আমরা। তাহলে এখানে উপরে লবে কে রয়েছে, লবে রয়েছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর হরে কে রয়েছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটার সাথে যদি আমি নিচের এই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারকে যোগ করে উপরে লিখবো, আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার করে নিচে লিখবো। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করবো আমি। তাহলে তুমি এখানে লিখবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা তো লব, আর হর কে, হর হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। কী করবো উপরে যোগ করবো, তাহলে যোগ চিহ্ন দেবে এখানে বাই, এটাকে আর এটাকে বিয়োগ করে নিচে লিখবে। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে সমানের বাম দিকে আমি যোগ ভাগ প্রক্রিয়া করলাম, তাহলে সমানের ডান দিকেও আমাকে যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। এই কে স্কোয়ার তার নিচে কিছু নেই, মানে কি আছে, এক আছে। তাহলে এই কে স্কোয়ার আর এককে যোগ করে উপরে, আর কে স্কোয়ার আর এককে বিয়োগ করে নিচে লিখব। তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে তুমি লিখবে কি, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া লিখবে এখানে। এবার দেখো, এবার বীজগণিতে তোমরা দুটি সূত্র শিখেছো, কি বলো তো সেই সূত্র দুটি? একটা হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে 4ab সূত্র। দেখো এখানে আমি সূত্র দুটি লিখছি। দেখো তোমরা সকলেই জানো 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্রটা কি? এর সূত্রটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। অর্থাৎ a প্লাস বির হোল স্কোয়ারের সাথে যদি আমি a মাইনাস বির হোল স্কোয়ারকে যদি যোগ করে দিই, তাহলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়া যায়। আর একটি সূত্র হচ্ছে 4ab। 4ab সূত্র কি বলো তো? একই, এটাই লিখবো, শুধু মাঝখানে মাইনাস চিহ্নটা হবে। তাহলে মানে বিয়োগ করলে a প্লাস বি এর হোল স্কোয়ার থেকে যদি আমি a মাইনাস বির হোল স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে আমরা কী পাবো? 4ab পাবো। এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখবে। আমি যদি এক্সকে যদি আমি a ধরে নিই, আর এই ওয়াইকে যদি আমি b ধরে নিই, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই ফরম্যাটে রয়েছে। দেখো ঠিক দেখতে এরকম রয়েছে, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার। আর নিচে দেখো a, এক্সকে আমি a ধরেছি, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ 4ab আকারে রয়েছে। তাহলে আমরা এখানে কী লিখবো? আমরা উপরে লিখতে পারি 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র রয়েছে, তাহলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 যেমন আছে রাখো, a কে এখানে এক্স, তাহলে তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে কি এখানে ওয়াই, তাহলে তার স্কোয়ার। তাহলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে কি 4ab, 4 a করতে কি এখানে এক্স, আর বি করতে কি এখানে ওয়াই। আর সমানের ডান দিকে দেখো এখানে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে এই পুরোটা কি বলতো? এটা হচ্ছে ধ্রুবক, পুরোটা কি ধ্রুবক। এই এত বড় ধ্রুবকের পরিবর্তে তুমি ক্যালকুলেশনের সুবিধার জন্য একটা ছোট ধ্রুবক ধরে নিতে পারো। আমি এটাকে মনে করো আমি পি ধরে নিলাম। তাহলে এখানে তুমি লিখবে কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান আমি ধরে নিলাম পি, অন্য একটা ধ্রুবক ধরে নিলাম পি ধ্রুবক। তার জন্য এত বড় জায়গায় দেখো আমি ছোট্ট পারে একটা ধ্রুবক ব্যবহার করলাম। এবার দেখো এখানে আমি সমাধান করে দেখাচ্ছি। এবার দেখো এই 2 এর সাথে দেখো 4 কাটবে, 2 2 4 হয়। তাহলে উপরে কি পাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কি পড়ে থাকছে 2x আর ওয়াই, কারণ এখানে 2 2 4 কেটেছে, তাহলে 2xy, আর এদিকে দেখো ধ্রুবকটা আছে পি। বুঝতে পেরেছো? এবার দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা যেমন আছে তুমি রেখে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর দেখো 2xy, এটা দেখো সমানের বাম দিকে দাগের নিচে আছে, মানে ভাগ আছে। এটাকে যদি আমি এই সমানের ডান দিকে অর্থাৎ এই ভেদ ধ্রুবকের সাথে যদি গুণ করে লিখতে চাই, তাহলে আমরা কি এই পাশে যদি পাঠি তাহলে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে লিখবো। তাহলে এখানে ভেদ ধ্রুবক যেমন এখানে ধ্রুবকটা যেমন আছে রাখো পি, এই 2xyটা এদিকে নিয়ে চলে আসছে, তাহলে গুণ হবে, কারণ এদিকে ভাগ ছিল বাম দিকে, তাহলে ডান দিকে নিয়ে চলে আসলে গুণ হবে। তাহলে আমি এখানে লিখবো 2xy। বুঝতে পেরেছো? এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে দেখো এই সমান পি টু, এরা সব কি বলতো পি আর টু। দেখো পি একটা স্ট্যাটিক মান, ধ্রুবক মান, তাহলে এই পি টু আর এই সমান, এই তিনটাকে দেখো এই জায়গাটাতে সমান চিহ্ন, পি আর দুই, দুই একটা ধ্রুবক, পি একটা ধ্রুবক, আর সমান এই চিহ্নটা তুলে দিই, এই তিনটাকে যদি তুলে দিই তাহলে আমি একটা সমানুপাতিক চিহ্ন আনতে পারি। আর এখানে এক্স ওয়াইটা যেমন আছে তুমি লেখো। বুঝতে পেরেছো? তাহলে এই তিনটিকে তুলে, যেমন আমরা জানি এ সমানুপাতে যদি বি হয়, তাহলে এ এই চিহ্নকে তুমি তুলে সমান করলে একটা ভেদ ধ্রুবক আসে কে আর বি। আবার পুনরায় যদি কে আর সমানকে যদি তুলে দাও,
তার পরিবর্তে আবার এই চিহ্নটা ব্যবহার করতে পারি। তাহলে একই রকমভাবে এখানেও তাই, সমান পি আর টু এরা সবই ধ্রুবক, এইগুলোকে তুলে দিয়ে আমি এখানে সমানুপাতিক চিহ্নটা নিয়ে এসেছি, আর এক্স ওয়াই এখানে ছিল। তাহলে দেখো এখানে আমাদের কী প্রমাণ করতে বলেছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই। দেখো শেষে আমরা এখানে পৌঁছে গেছি, তার মানে কি আমি প্রমাণ করে দিয়েছি, তাই এখানে লিখবো প্রুভড। বুঝতে পেরেছো? তাহলে এই হয়ে গেল 6 দাগের 1 অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 6 দাগের 2 অঙ্কে। দেখো এবার আমরা দেখে নেব 6 দাগের 2 অঙ্কটির সমাধান। দেখো 6 দাগের 2 অঙ্কে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এক্সের কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্সের কিউব মাইনাস ওয়াই কিউব। অর্থাৎ একটি মাত্র সম্পর্ক দেওয়া আছে 6 দাগের অঙ্কে, সেই সম্পর্কটিকে ব্যবহার করে বা কাজে লাগিয়ে আমাদের 3টে অঙ্কের সমাধান বা প্রমাণ দেখাতে হবে। তার মধ্যে আমরা এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে 6 দাগের 1 অঙ্কটি সম্পন্ন করেছি। এবার এই সম্পর্কটি এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই এই সম্পর্ককে ব্যবহার করে আমরা এই 2 দাগের অঙ্কটি কী করে প্রমাণ করব সেটা দেখব। তাহলে যে সম্পর্কটি দেওয়া আছে সেই সম্পর্কটিকে কাজে লাগিয়ে আমাদের শেষের লাইনে পৌঁছাতে হবে কোথায়, আমাদের প্রমাণ করতে হবে এটা। অর্থাৎ ক্যালকুলেশন করে হিসাব করে আমাদেরকে এটা শেষের লাইনে আনতে হবে। তাহলে দেওয়া আছে কোনটা, এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। তাহলে যে সম্পর্কটা আমরা জানি সেটাকে ধরেই আমাদেরকে সামনের দিকে যেতে হবে। তাহলে যে সম্পর্কটা দেওয়া আছে এখানে সেটা তুমি লেখো। এখানে আমরা জানি এখানে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। আগের অঙ্কের মতো এই সমানুপাতিক চিহ্নকে তুলে আমি সমান চিহ্ন আনতে চাইছি, ব্যবহার করতে চাইছি। তার জন্য আমাকে একটা ভেদ ধ্রুবক গুণ করতে হবে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই যেমন আছে তেমন লেখো, এটাকে তুমি সমান চিহ্ন করে দিলে তার পরিবর্তে একটা ভেদ ধ্রুবক তুমি এখানে গুণ করবে। আর এখানে এক্স মাইনাস ওয়াই যেমন আছে তেমন লিখে দাও। আর ব্র্যাকেটের মধ্যে তুমি কি লিখবে, এখানে লিখতে হবে কে একটা অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ কে নট ইকুয়াল টু 0, কে অশূন্য ভেদ ধ্রুবক। কে একটা অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো আগের অঙ্কটা যেরকমভাবে করেছিলাম অনুরূপভাবে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই এই কে এর সাথে কী আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে। সমানের ডান দিকে কে এর সাথে গুণ আকারে রয়েছে। তাহলে এই এক্স মাইনাস ওয়াইকে যদি সমানের আমি বাম দিকে নিয়ে আসি তাহলে কী হবে বলো তো, ভাগ হবে। ভাগ মানে নিচে লেখা এক্স প্লাস ওয়াই এর নিচে আসবে। তাহলে এক্স প্লাস ওয়াই এটা অলরেডি বাম দিকেই ছিল, এইটাকে আমি এদিকে নিয়ে আসতে চাইছি, তাহলে ভাগ হবে। ভাগ মানে নিচে লিখে দাও এক্স মাইনাস ওয়াই সমান। এখানে দেখো কেটা একা পড়ে থাকবে, এখানে কে আছে যেমন আছে রাখলাম, আর এই কে এর নিচে কিছু নেই মানে কি আছে, এক আছে। এবার দেখো ওই বীজগণিতে তোমরা শিখেছো অনুপাত সমানুপাত চ্যাপ্টারে যে যোগ ভাগ প্রক্রিয়া। অনুপাত সমানুপাত চ্যাপ্টারে শিখেছিলাম আমরা যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া আমরা প্রয়োগ করবো 1 নম্বর অঙ্কে যেরকমভাবে করেছিলাম, লব আর হর ওপরে আর নিচেটাকে যোগ করে ওপরে, লব আর হরকে বিয়োগ করে, অর্থাৎ ওপরের সংখ্যা নিচের সংখ্যাকে বিয়োগ করে নিচে লিখবো। তাহলে এখানে আমরা করবো কি, এক্স প্লাস ওয়াই প্লাস, কারণ যোগ করবো এক্স মাইনাস ওয়াই, এটা লিখেছি, এটা লব হচ্ছে কত, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে দুটোকে যোগ করে ওপরে, দুটোকে বিয়োগ করে নিচে, এক্স প্লাস ওয়াই মাইনাস, এবার মাইনাস করবো মাইনাস এক্স হবে এটা, আর এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে রেখে যায় প্লাস হয়ে যাবে ওয়াই। তাহলে সমানের আমি বাম দিকে যোগ ভাগ প্রক্রিয়া করলাম। তাহলে আমাকে সমানের ডান দিকে যে কে বাই 1 আছে এটাকেও আমাকে যোগ ভাগ প্রক্রিয়া করে লিখতে হবে। তাহলে কে আর 1কে একবার যোগ করে ওপরে, কে আর 1কে বিয়োগ করে আমরা নিচে লিখব। আর ব্র্যাকেটের মধ্যে তুমি কি লিখবে, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। বুঝতে পেরেছ? এবার দেখো এখানে তুমি কি পাচ্ছ, দেখো এখানে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই দেখো কেটে যাবে, মাইনাস এক্স আর প্লাস এক্স দেখো এখানে কেটে যাবে। তাহলে দেখো আমি কি পাচ্ছি, এক্স আর এক্স দুটোর আগে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, এক্স আর এক্স যোগ করলে কি হবে 2x হবে। তাহলে উপরে 2x আর নিচে দেখো ওয়াই আর ওয়াই দুটোর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই ওয়াই যোগ করলে কি হবে 2y হবে। আর এদিকে আমরা কি পাচ্ছি, এখানে দেখো কে প্লাস 1 আর নিচে হচ্ছে কে মাইনাস 1। এত বড় ধ্রুবকের পরিবর্তে আমি এখানে ধ্রুবক একটা ব্যবহার করছি, সেটা হচ্ছে মনে করো নাও সি। একটা আমি ধ্রুবক ব্যবহার করলাম সেটা হচ্ছে সি, ছোট একটা ধ্রুবক ধরে নিলাম। তাহলে তুমি এখানে লিখবে কে প্লাস 1 কে মাইনাস 1 সমান আমি সি ধরে নিয়েছি। এত বড় ধ্রুবকের জায়গায় আমি ছোট্ট বার একটা ধ্রুবক দিয়ে বোঝাচ্ছি এটাকে। এখানে এই 2 আর 2 কেটে দাও তুমি, তাহলে এখানে কি পুরো থাকলো এক্স বাই ওয়াই সমান সমান সি। এবার দেখো এবার আমরা এই পাশে করব সমাধানটি। দেখো এবার আমরা এখানে করব, দেখো আমাকে পৌঁছাতে হবে কোথায়, কিউবে পৌঁছাতে হবে। তাহলে এখানে তো এক্স বাই ওয়াই সমান সমান আমি একটা ধ্রুবক পেয়েছি, তাহলে মাথায় তো আমার
3 নিয়ে আসতে হবে, কিউব করতে হবে। তাহলে কি করবো এবার বলো তো, উভয় পক্ষকে, যখন আমাদের স্কোয়ার ছিল তখন আমরা উভয় পক্ষকে বর্গ করেছিলাম, দরকার ছিল। এবার আমাদের ঘন দরকার, কিউব দরকার। তাহলে আমরা লিখবো কি, উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে তুমি লেখো এখানে এক্স তার কিউব বাই ওয়াই তার কিউব, আর এদিকে সি রয়েছে তাহলে তার কিউব করে দাও। বা তোমাকে ব্যাখ্যাটা আমাদের এখানে লিখতে হবে কি, উভয় পক্ষকে ঘন করে পাই। মাথায় 2 লিখলে তাকে আমরা বলি বর্গ করে পাই, মাথায় 3 লিখলে তাকে বলবো আমরা ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে উভয় পক্ষকে আমরা ঘন করে পাই। এবার দেখো, এবার পুনরায় আমরা আবার যোগভাগ প্রক্রিয়া এখানে করব, কারণ আমাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব দেখাতে হবে। কারণ দেখো যোগভাগ প্রক্রিয়া করলে দেখো মিলে যাবে, এক্সের কিউবের সাথে ওয়াই কিউব যোগ করলে উপরে থাকবে আর বিয়োগ করলে দেখো নিচে। দেখো তারপরে কি করছি, আমরা যোগভাগ প্রক্রিয়া পুনরায় আরেকবার করব। তো যোগভাগ প্রক্রিয়া কি, উপরে আর নিচেরটাকে যোগ করো উপরে, তাহলে এক্সের কিউব উপরে রয়েছে আর নিচেরটাকে উপরে নিয়ে গিয়ে যোগ করো ওয়াই কিউব, আর নিচে এটাকে আর এটাকে বিয়োগ করো এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব। তাহলে সমানের বাম দিকে যদি আমি যোগভাগ প্রক্রিয়া করে, ডান দিকেও তাই করতে হবে। এই সি কিউব তার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে সি কিউব প্লাস 1 আর সি কিউব মাইনাস 1। এখানে তুমি কি লিখবে, যোগভাগ প্রক্রিয়া লিখবে, যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া। এবার দেখো এইটা কি বলো তো, এটা হচ্ছে ধ্রুবক, এটা সমানের ডান দিকে রয়েছে ধ্রুবক। এই যে এক্সের কিউব মাইনাস ওয়াই কিউব, এটা সমানের বাম দিকে ভাগ আকারে রয়েছে, এটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে গুণ হয়ে যাবে এটার সাথে এসে। তাহলে উপরে রয়েছে কি এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব, এটাকে এদিকে এসে গুণ করে দেবো, সমান সি কিউব প্লাস 1 বাই সি কিউব মাইনাস 1 ইন্টু এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব। দেখো এটা এদিকে গুণ করলাম। এবার দেখো তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখবে, এটা হচ্ছে সমান চিহ্ন, এই সমান আর এর ধ্রুবক যদি আমি তুলে দিই, সমান আর ধ্রুবক তুলে দিয়ে পুনরায় আমরা এই সমানুপাতের চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে এখানে এক্সের কিউব প্লাস ওয়াই কিউব যেমন আছে রাখলাম, এই চিহ্নটাকে যেটা গোল করেছি সেটাকে তুলে দিয়ে আমি সমানুপাতের চিহ্ন বসিয়ে দিলাম, আর এখানে এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব। দেখো এখানে আমাদের কি শেষের লাইনে আমাকে কি আনতে হবে বলেছিল, এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব সমানুপাতে এক্সের কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো এখানে চলে এসছে। তাহলে এখানে তুমি কি লিখবে, প্রুফড লিখবে, প্রমাণিত। বুঝতে পেরেছো? তাহলে এটি হয়ে গেল আমাদের 6-এর দাগে 2-এর অঙ্কের প্রমাণ। এবার আমরা চলে যাব 6-এর দাগে 3-এর অঙ্কে। দেখো এবার আমরা সমাধান করে নেব 6-এর দাগের 3-এর অঙ্কটি। দেখো 6-এর দাগের 3-এর অঙ্কে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতি পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে এ বি পি কিউ সবাই হচ্ছে অশূন্য ধ্রুবক। দেখো প্রতিটি অঙ্কের মতো আগে যে অঙ্কগুলির সমাধান আমরা করলাম, যে সম্পর্কটি দেওয়া আছে সেটিকে কাজে লাগিয়ে আমাদের শেষের লাইনে কোথায় পৌঁছাতে হবে, কী প্রমাণ করতে হবে, এটা। এবার এটা প্রমাণ করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে কাজে লাগিয়ে আমাকে যেহেতু এখানে পৌঁছাতে হবে, তাহলে যেটা দেওয়া আছে সেটা দিয়েই আমাদের অঙ্কটা শুরু করতে হবে। কি সম্পর্ক দেওয়া আছে এখানে, এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই, এই সম্পর্কটা দেওয়া আছে। প্রতিটি অঙ্কের মতো এখানে যে সমানুপাতির চিহ্নটা আছে এই চিহ্নকে তুলে দিয়ে তুমি সমান সমান চিহ্ন ব্যবহার করবে। তো তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, একটা ভেদ ধ্রুবক গুণ করতে হবে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই যেমন আছে তুমি লেখো, সমান চিহ্ন দাও, এটা এই চিহ্নটা তুলে সমান দিলাম, তার জন্য একটা ভেদ ধ্রুবক গুণ করলে সেটা হচ্ছে কে। আর এখানে এক্স মাইনাস ওয়াই যেমন আছে তেমন লিখে দাও। আর এখানে ব্র্যাকেটের মধ্যে তুমি কি লিখবে, কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। একই রকমভাবে এই যে সমানের ডান দিকে কে আর এক্স মাইনাস ওয়াই, এরা কি আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে। কে এর সাথে এক্স মাইনাস ওয়াইটা গুণ আকারে রয়েছে। তাহলে এক্স মাইনাস ওয়াইকে যদি সমানের আমি বাম দিকে পাঠিয়ে দিই তাহলে ভাগ হবে। আর বাম দিকে অলরেডি এক্স প্লাস ওয়াই রয়েছে, ভাগ মানে নিচে লেখা, তাহলে এক্স প্লাস ওয়াই তার নিচে লেখো এক্স মাইনাস ওয়াই, আর এখানে শুধু কেটা থাকবে সমানের ডান দিকে। বুঝতে পেরেছ? এবার দেখো আগের অঙ্কগুলিতে যেরকম আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেছিলাম, এটির ক্ষেত্রেও আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। অর্থাৎ উপরে আর নিচেটাকে যোগ করে উপরে, উপরের টাকা নিচেটাকে বিয়োগ করে নিচে। তুমি এখানে অ্যাপ্লাই করো যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এক্স প্লাস ওয়াই তার সাথে যোগ করবো কি এক্স মাইনাস ওয়াই, আর দুটোকে বিয়োগ করে নিচে লিখতে হয়। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আমি একবারে করে দিলাম এটা। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে সমানের
বাম দিকে যদি আমি যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে ডান দিকে আমাকে যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। আর এই কে নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে কে আর 1কে যোগ করে উপরে, আর কে আর 1কে বিয়োগ করে নিচে লিখবো আমরা। এখানে তুমি ব্র্যাকেটের মধ্যে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া। এবার দেখো এখানে একটু কাটাকাটি হবে। দেখো এই মাইনাস ওয়াইয়ের সাথে তুমি প্লাস ওয়াইটা কেটে দাও, মাইনাস এক্সের সাথে প্লাস এক্সটা কেটে দাও। তা তুমি পাচ্ছ কি এক্স আর এক্স, উপরে তাহলে 2x, আর নিচে কি ওয়াই আর ওয়াই যোগ করলে কী হবে 2y। বুঝতে পেরেছো? আর এদিকে k+1 আর নিচে হচ্ছে কি k-1। এখানে এটা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটা এত বড় ধ্রুবকের পরিবর্তে তুমি একটা ছোট ধ্রুবক ব্যবহার করো। মনে করো না তুমি k ড্যাশ নিয়ে নিলে, তাহলে এখানে তুমি লিখবে কি k+1 k-1 সমান সমান k ড্যাশ, কারণ এত বড় ধ্রুবকের পরিবর্তে আমি একটা ছোট্ট বড় ধ্রুবক ব্যবহার করছি k ড্যাশ। বুঝতে পেরেছো? এবার দেখো এখানে 2 আর এই 2 কেটে দাও, তাহলে দেখো x/y সমান সমান আমি একটা পাচ্ছি কি ধ্রুবক k ড্যাশ। আমি এখান থেকে যদি x এর মানটা নির্ণয় করতে চাই তাহলে আমি কি লিখতে পারি, দেখো x যেমন আছে রাখলাম সমান, দেখো x এর নিচে কি আছে y, মানে ভাগ আকারে রয়েছে। এই ওয়াইটাকে যদি সমানের ডান দিকে পাঠিয়ে দিই তাহলে এই ধ্রুবকের সাথে গুণ হয়ে যাবে, তাহলে k ড্যাশ y হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি নির্ণয় করলাম, x এর একটা মান পেলাম। বুঝতে পেরেছো? তোমরা প্রথমে এই অঙ্কটির ক্ষেত্রে যে সম্পর্কটা দেওয়া আছে সেইখান থেকে প্রথমে x এর একটা মান নির্ণয় করে নেবে। এটা x আর y এর মধ্যে সম্পর্ক এটা। বুঝতে পেরেছো? এবার এখানে প্রমাণ করতে হবে কি আমাদের ax প্লাস by সমানুপাতিক px প্লাস qy, অর্থাৎ ax প্লাস by এটা এই পুরো সংখ্যামালাটা এই সংখ্যামালাটার সাথে কি সম্পর্ক রয়েছে, সরলভেদের সম্পর্ক রয়েছে। আর সরলভেদের সম্পর্ক কখন হয়, যখন দুটি চলরাশির মধ্যে ভাগফল বা অনুপাত যখন ধ্রুবক হয়, অর্থাৎ এটি এবং এটির অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে এদের মধ্যে এই সম্পর্কটা থাকবে, সরলভেদের সম্পর্ক থাকবে। তাহলে আমরা প্রমাণ করব কি ax প্লাস by অনুপাত px প্লাস qy, এদের অনুপাতটাকে আমাকে ধ্রুবক নিয়ে আসতে হবে। এদের অনুপাতটা যদি ধ্রুবক চলে আসে তাহলে এদের মধ্যে এই সম্পর্কটা থাকবে। বুঝতে পেরেছো? সমান। এবার দেখো এখানে দেখো ax প্লাস by, নিচে রয়েছে px প্লাস qy। দেখো এখানে x এর আমি মান নির্ণয় করে রেখেছি কত, k ড্যাশ y। তাহলে যেখানে যেখানে x থাকবে সেখানে সেখানে আমি k ড্যাশ y লিখব। দেখো কি করছি, তাহলে এখানে তুমি দাগটা দাও। এখানে ax আছে, a যেমন আছে রাখো, x এর মান আমরা জানি কি k ড্যাশ y, তাহলে এখানে আর x লিখবে না, x এর মান লিখবে k ড্যাশ y প্লাস আছে দাও এখানে byটা যেমন আছে তেমন লিখে দাও, কারণ এখানে x নেই, কারণ শুধুমাত্র আমরা x এর মানই বসাতে পারবো। px আছে, p যেমন আছে লিখো, x এর মান কি k ড্যাশ y, তাহলে এখানে k ড্যাশ y লিখলাম প্লাস qy যেমন আছে তেমন লিখে দাও সমান। এবার দেখো এই একটা কি বলতো, এই একটা পদ আর এই একটা পদ উপরে, এই দুটো পদের মধ্যে আমি কমন কি পাচ্ছি, এখানে y আছে এখানে y আছে, তাহলে y তুমি কমন নিয়ে নাও। তাহলে y যদি আমি কমন নিই তাহলে এখানে a k ড্যাশ থাকবে, ওকে, মাঝে প্লাস আছে দাও, আর এখানে yটা বাইরে কমন চলে গেছে, শুধু পড়ে থাকবে কি এখানে b। ওকে, নিচে দেখো নিচেও দুটো পদ রয়েছে, এই একটা পদ আর এই একটা পদ, দুটো পদের মধ্যে কি পাচ্ছি আমি, এখানে y আছে এখানে y আছে, তাহলে তুমি yটা কমন নাও। তাহলে y যদি তুমি কমন নিয়ে নাও তাহলে এখানে কি থাকে p k ড্যাশ প্লাস, আর এখানে y বাইরে চলে গেছে শুধু q পড়ে থাকবে, তাহলে q। তাহলে y আর yটা তুমি এখানে কেটে দাও, তাহলে এখানে তুমি কি পাচ্ছ a k ড্যাশ প্লাস b আর p k ড্যাশ প্লাস q। এবার এত বড় ধ্রুবকের পরিবর্তে তুমি একটা ছোট বড় ধ্রুবক ব্যবহার করো। তুমি মনে করো নাও q ধরে নাও, তুমি মনে করো নাও এটা পরিবর্তে আমি q ধরে নিয়েছি, q। বুঝতে পেরেছো? q ধরে নিয়েছি, তাহলে তুমি এখানে লিখবে a k ড্যাশ প্লাস b বাই p k ড্যাশ প্লাস q, এটা সমান সমান আমি মনে করো নাও একটা ধ্রুবক ধরে নিয়েছি, সেটা হচ্ছে q। বুঝতে পেরেছো? তুমি q ছাড়া তুমি অন্য কোনো লেটারও ধরে নিতে পারো, তুমি ধরে নাও c ধরে নিয়েছো, তুমি c মনে হচ্ছে c ধরে নাও, তাহলে c ধরে নিলে, মনে করো c ধরে নিলে, তাহলে এটা সমান সমান তুমি c লেখো। তাহলে এই যে এত বড় ধ্রুবক পেয়েছি না, এটা পরিবর্তে আমি শুধু c লিখলাম, কারণ এটাকে পুরোটাকে আমি একটা সিঙ্গেল ধ্রুবক দিয়ে বোঝাচ্ছি, তাহলে c। তাহলে দেখো এটা এবং এটা এদের অনুপাতটা আমি একটা ধ্রুবক পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি কি ax প্লাস by বাই px প্লাস qy সমান সমান আমরা কী পেলাম, ধ্রুবক পেলাম, ধ্রুবকটা হচ্ছে কি c। এবার দেখো এই ax প্লাস by বাই px প্লাস qy সমান সমান ধ্রুবক, এই সংখ্যাটাকে যদি আমি এদিকে এসে পাঠিয়ে দিই তাহলে গুণ হয়ে যাবে, কারণ এটা ভাগ আছে সমানে বাম দিকে, ডান দিকে পাঠিয়ে দিলে গুণ হবে। তাহলে ax প্লাস by
সমান সমান সি ইন্টু px প্লাস কিউআই হবে। বুঝতে পেরেছ? এবার দেখো এই সমান আর সি এটা যদি তুলে দিই তার পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্নটা ব্যবহার করতে পারি, তাহলে ax প্লাস বিওয়াই সমানুপাতিক px প্লাস কিউআই। দেখো আমাদের কি প্রমাণ করতে বলেছিল? এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা আমরা প্রমাণ করে দিয়েছি, তাহলে প্রুফড, তাহলে আমরা প্রুফড করে দিলাম। তাহলে এটি হয়ে গেল 6 দাগের 3 অঙ্কের প্রমাণ। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব 7 দাগের অঙ্কে। দেখো এবার আমরা সমাধান করতে চলেছি 7 দাগের অঙ্কে। দেখো 7 দাগের 1 অঙ্কে বলা হয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে a প্লাস বি সমানুপাতিক a মাইনাস বি হবে। দেখো এবার বড় পাওয়ার দেওয়া আছে, সেখান থেকে আমাকে পাওয়ার ছোট পাওয়ারের দিকে যেতে হবে। আগেরগুলোতে 6 দাগের অঙ্কে আমরা ছোট পাওয়ার ছিল, সেখান থেকে আমরা বড় পাওয়ারে যাচ্ছিলাম। এবার দেখো ছোট পাওয়ার আছে, সেখান থেকে আমরা বড় পাওয়ার দেওয়া আছে, সেখান থেকে আমরা ছোট পাওয়ারে যাব, অর্থাৎ ঠিক রিভার্স করব। তাহলে দেখো দেওয়া আছে কোনটা, তাহলে এই যে সম্পর্কটা দেওয়া আছে এই সম্পর্ক থেকে আমাকে পৌঁছাতে হবে কোথায়? এই সম্পর্কে, মানে এটা সমান সমান যদি এই সম্পর্কের অনুসারে যদি এটা হয় তাহলে এটা আমাকে দেখাতে হবে যে এদের মধ্যে এই সম্পর্কটাও রয়েছে। তাহলে দেখো যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমাকে শুরু করতে হবে অঙ্কটি। তাহলে দেওয়া আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক কি এ বি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি হলে দেখাতে হবে আমাকে এটা। তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখেছি, কারণ এবার এটা দেওয়া আছে তাহলে এটা লিখেছি। এবার দেখো কাজ তো পুরো সেম, এই চিহ্নটাকে তুলে সমান চিহ্ন করো, তার জন্য একটা ভেদ ধ্রুবক তুমি গুণ করে দেবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান একটা ধ্রুবক তুমি গুণ করলে কে, আর এখানে এ বি যেমন আছে তেমন রেখে দাও। এখানে তোমাকে কি লিখতে হবে? কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ বি। কে এর সাথে এ বিটা কী আকারে রয়েছে? গুণ আকারে রয়েছে। এ বিটাকে যদি সমানে বাম দিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে বলো তো? ভাগ হয়ে যাবে। ভাগ মানে কি? নিচে লেখা। বাম দিকে অলরেডি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, বাই এ বি এদিকে এসে ভাগ হবে, আর এদিকে কেটা থাকবে। বুঝতে পেরেছ? এবার দেখো এবার আমরা একটা সূত্র জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার। দেখো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে রয়েছে আর নিচে রয়েছে এ বি। আমি এই যে সমানের ডান দিক আর বাম দিক উভয় পক্ষকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কী পাবো? দেখো তাহলে উপরে রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে রয়েছে এ বি। আমি উভয় পক্ষকে, এই পক্ষ এবং এই পক্ষ, দুই পক্ষকে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি ছিল, 2 দিয়ে ভাগ করে দিলাম, মানে এখানে একটা 2 আসবে নিচে সমান, আর এখানে কে ছিল এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে তুমি এখানে লিখবে কি? উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ। এবার দেখো এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। যোগ ভাগ প্রক্রিয়া কি? উপরে এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে যোগ করবো 2ab কে, আর বিয়োগ করে নিচে। উপরে এবং নিচেটাকে যোগ করে উপরে, উপরে নিচেটাকে বিয়োগ করে নিচে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর নিচে কি পাবো আমরা? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস করে লিখতে হয়, বিয়োগ করে লিখতে হয় মাইনাস 2ab। তাহলে সমানের বাম দিকে যদি আমি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে ডান দিকে আমাকে করতে হবে। তাহলে কে প্লাস 2 আর কে মাইনাস 2, কে আর 2কে যোগ করে উপরে, কে আর 2কে বিয়োগ করে নিচে। এখানে তুমি কি করলে? যোগ ভাগ প্রক্রিয়া করলে, এটা লিখতে হবে তোমাকে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া। এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা কার সূত্র? a প্লাস বির হোল স্কোয়ার। কারণ আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পড়েছি। a স্কোয়ার বি স্কোয়ারটাকে পরপর রেখে 2abটাকে যদি শেষে পাঠিয়ে দিই সে একই ব্যাপার। আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সে একই। আর এখানে তাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে এটা হচ্ছে উপরেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, আর নিচে কি? a মাইনাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার। আর এদিকে দেখো কে প্লাস 2 কে মাইনাস 2। বুঝতে পেরেছো? এটা যেমন আছে তেমন তুমি রাখো, কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার দেখো আমরা এই সাইডে করব। এবার দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি a প্লাস বি
বাই এ মাইনাস বি, পুরোটাকে ব্র্যাকেটের করে বাইরে স্কোয়ার করে লিখতে পারি। আর এদিকে যেমন আছে তেমন রাখো, এটা কে প্লাস টু বাই কে মাইনাস টু, কারণ ব্র্যাকেট ওপেন করলে এই স্কোয়ার উপরে এবং নিচে উভয়ের মাথায় বসে গেলে আবার আগের মতো সেট হয়ে যাবে। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি, উপর থেকে নিচে পর্যন্ত ব্র্যাকেট করে বাইরে স্কোয়ার করেছি, সমান সমান এটা। এবার দেখো এ প্লাস বি বাই এ মাইনাস বিটা যেমন আছে রাখলাম। দেখো বাম দিকে স্কোয়ার যদি তুলে দিই আমি, তাহলে এদিকে এসে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, বর্গ হয়ে যাবে। তাহলে রুট কে প্লাস টু বাই কে মাইনাস টু, বুঝতে পেরেছো? কারণ এই স্কোয়ার তুললে ডান দিকে বর্গমূল হয়ে যাবে। এবার দেখো আমরা এই যে এত বড় একটা ধ্রুবক, কারণ এটা পুরোটা হচ্ছে ধ্রুবক, রুটের ভেতরে কে প্লাস টু কে মাইনাস টু, এটা পুরোটা হচ্ছে ধ্রুবক। এই পুরো ধ্রুবকে, এত বড় ধ্রুবকের পরিবর্তে আমি একটা ছোট ধ্রুবক ধরে নেব। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি যেমন আছে রাখলাম, সমান সমান এখানে আমি মনে করে নাও কে ড্যাশ ধরে নিলাম। তুমি এখানে লিখবে রুট কে প্লাস টু বাই কে মাইনাস টু সমান সমান আমরা কী ধরে নিলাম, কে ড্যাশ ধরে নিলাম। না এত বড় ধ্রুবকের জায়গায় আমি ছোট্ট পারে একটা ধ্রুবক ধরে নিলাম, সেটা হচ্ছে কে ড্যাশ। এবার দেখো এখানে এ প্লাস বি যেমন আছে রাখো, এ মাইনাস বিটা দেখো সমানের বাম দিকে দেখো দাগের নিচে আছে, আমার ভাগ আছে, এটাকে যদি আমি এই পাশে পাঠি তাহলে গুণ হয়ে যাবে, কে ড্যাশ তার সাথে গুণ হয়ে যাবে, তাহলে কে ড্যাশ ইন্টু কী হয়ে যাবে, এ মাইনাস বি হয়ে যাবে। বুঝতে পারলে তোমরা? এবার আগের অঙ্কগুলোর মতো এখানে সমান আরে কে ড্যাশ, কে ড্যাশটা একটা ধ্রুবক, আর সমান চিহ্নটা যদি তুলে দিই তাহলে আমরা কী চিহ্ন নিয়ে আসতে পারি, এই সমানুপাতের চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে এ প্লাস বি সমানুপাতি এ মাইনাস বি। দেখো আমাদের কী আনতে বলেছিল, এ প্লাস বি সমানুপাতি এ মাইনাস বি। দেখো শেষের লাইনে তো আমরা এটাই নিয়ে এসেছি, তাহলে কী হবে, এটা প্রুভড হবে। তাহলে এটি হয়ে গেল 7 দাগের অঙ্কের, 7 দাগের 1 অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 7 দাগের 2 অঙ্কে। দেখো এবার আমরা সমাধান করতে চলেছি 7 দাগের 2 অঙ্কটি। দেখো এখানে প্রমাণ করতে বলা হয়েছে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব সমানুপাতি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। দেখো দেওয়া আছে কোনটা, এটার সম্পর্ক দেওয়া আছে। দেখো এই সম্পর্কটা দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা যদি হয় তাহলে আমাকে এটা দেখাতে হবে। তাহলে যে সম্পর্কটা দেওয়া আছে সেটাকে কাজে লাগিয়ে, সেটাকে ব্যবহার করে আমরা কোথায় যাব, এখানে শেষের লাইনে আমাকে এটা নিয়ে আসতে হবে, তাহলে আমাদের অঙ্কটি প্রমাণ হবে। দেখো তাহলে যে সম্পর্কটি দেওয়া আছে সেটা তুমি এখানে লিখবে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব সমানুপাতি এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব। প্রতিটি অঙ্কে আমরা যেরকমভাবে করছি, এই যে সমানুপাতের চিহ্ন এটাকে তুলে সমান করো, একটা ভেদধ্রুবক গুণ করে দাও। তাহলে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব সমান, এই চিহ্নটাকে সমান করলাম, তার পরিবর্তে একটা ভেদধ্রুবক গুণ করলাম, সেটা হচ্ছে কে। আর এখানে এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব যেমন আছে তেমন লেখো। আর এখানে তুমি কি লিখবে, কে অশূন্য ভেদধ্রুবক, এটা তোমাকে লিখতেই হবে। তাহলে কে একটা অশূন্য ভেদধ্রুবক। এবার দেখো এই যে এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব সমানের ডান দিকে কে এর সাথে এটা গুণ আছে, এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে এটা। তাহলে ডান দিকে অলরেডি, বাম দিকে অলরেডি এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব অলরেডি রয়েছে, ডান দিকের এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউবটা বাম দিকে চলে আসলে ভাগ হবে, ভাগ মানে নিচে লেখা এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব, আর এটা কে যেমন আছে তেমন লেখো। এবার দেখো এবার আমরা কি করব বলো তো, এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। কোন প্রক্রিয়া অ্যাপ্লাই করব, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া কি এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। উপরে আর নিচেটাকে যোগ করে উপরে, অর্থাৎ লব আর হরকে যোগ করে উপরে, লব আর হরকে বিয়োগ করে নিচে। তাহলে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব এটা হচ্ছে লব, তার সাথে যোগ করব হর, হরে কে আছে এক্সের কিউব মাইনাস ওয়াইয়ের কিউব, আর বিয়োগ করে কোথায় লিখতে হয়, নিচে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব মাইনাস এক্সের কিউব। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। আমি এটা একবারে করে দিলাম, একটা স্টেপ জাম্প করলাম। তোমরা চাইলে আরেকটা লাইন করতে পারো এখানে। এবার দেখো এখানে কাটাকাটি করো একটু। দেখো কাটাকাটি করার আগে ডান দিকে দেখো এখানে কে নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে সমানের বাম দিকে আমি ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেছি, মানে ডান দিকে আমাকে করতে হবে। মানে কে আর এককে যোগ করে উপরে, কে আর এককে বিয়োগ করে নিচে। এবার তুমি কাটাকাটি করো। দেখো মাইনাস ওয়াইয়ের কিউব প্লাস ওয়াইয়ের কিউব কেটে গেল, মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কেটে গেল, তো আমরা পাচ্ছি কি এক্স কিউব আর এক্স কিউব যোগ করলে কী হবে, 2x কিউব পাবো। আর নিচে কত পাবো, ওয়াই কিউব যোগ করলে কী হবে, 2y এর কিউব। আর এটা যেমন আছে তেমন তুমি রাখো, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এখানে 2 আর 2 কেটে দাও। দেখো আমি
এই সাইডে এবার অঙ্কটা সমাধান করছি। দেখো এখানে এক্স কিউব আর এখানে হচ্ছে ওয়াই কিউব। তাহলে এখানে আমি লিখছি কি এক্স কিউব উপরে রয়েছে, নিচে রয়েছে ওয়াই কিউব সমান কি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার দেখো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এক্সের মাথাও কিউব আছে, ওয়াইয়ের মাথাও কিউব আছে। তাহলে এক্স ওয়াই করে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাকে ব্র্যাকেট করে আমি একবারে কিউব করতে পারি, কারণ ব্র্যাকেটটা উপর থেকে নিচ পর্যন্ত দেওয়া আছে। ব্র্যাকেট ওপেন করলে এই কিউব এক্স এবং ওয়াই উভয়ের মাথায় বসে যাবে, আবার আগের মতো অবস্থায় ফিরে যাবে। ওকে, আর সমান এদিকে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান যেমন আছে তেমন লিখো। এবার দেখো আগের অঙ্কে আমরা এখানে স্কোয়ার তুলে দিয়ে বর্গমূল নির্ণয় করেছিলাম, বর্গ করে দিয়ে রুট করে দিয়েছিলাম। এবার কিউব তুললে আর 3 তুলে দিলে কিউব রুট হয়ে যাবে, মানে এক্স বাই ওয়াই সমান কিউব রুট হয়ে যাবে। এখানে 3 লিখে দেবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। বুঝতে পেরেছো? এবার এক্স বাই ওয়াই যেমন আছে রাখো। এবার এইটা পুরোটা হচ্ছে কি ভেদ ধ্রুবক, কিউব রুট কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা পুরোটা কী বলতো একটা ধ্রুবক। এটার পরিবর্তে আমি ছোট্টবার একটা ধ্রুবক ব্যবহার করতে চাইছি, মনে করো কে ড্যাশ ব্যবহার করলাম। তা তুমি এখানে লিখবে কিউব রুট কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা সমান সমান আমি একটা ছোটো ধ্রুবক ধরে নিলাম, সেটা হচ্ছে কে ড্যাশ, মানে কে ড্যাশ এটাকে রিপ্রেজেন্ট করছে। এবার দেখো ওয়াইটা, দেখো এক্স আমাকে কি দেখাতে হবে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। এবার আমাকে পুনরায় আবার যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো এক্স বাই ওয়াই সমান সমান কে ড্যাশ রয়েছে, তাহলে এটাকে আর এটাকে যোগ করে আমি উপরে লিখবো যোগ ভাগ প্রক্রিয়া। বুঝতে পেরেছো? আর এখানে তোমাকে লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া, এখানে লেখা হয়নি, তুমি লিখবে এখানে যোগ ভাগ প্রক্রিয়াটা লিখে দেবে। এখানে আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেছি, এখানে আরেকবার করতে হবে এক্স আর ওয়াইকে যোগ করে উপরে, আর এক্স আর ওয়াইকে বিয়োগ করে একবার নিচে সমান। আর এখানে কে ড্যাশ এর নিচে কিছু নেই, মানে কি আছে এক আছে, তাহলে কে ড্যাশ প্লাস ওয়ান আর কে ড্যাশ মাইনাস ওয়ান। বুঝতে পেরেছো? তাহলে এটা কি ধ্রুবক, তাহলে এক্স প্লাস ওয়াই উপরে যেমন আছে রাখো, আর এক্স মাইনাস ওয়াইটা এই পাশে আসলে কী হবে গুণ হয়ে যাবে, কারণ ভাগ আছে বাম দিকে। তাহলে কে ড্যাশ প্লাস ওয়ান বাই কে ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু কী হবে এক্স মাইনাস ওয়াই হবে। বুঝতে পারলে? এবার দেখো এই কে ড্যাশ প্লাস ওয়ান কে ড্যাশ মাইনাস ওয়ান আর সমান এই চিহ্নগুলো যদি আমি তুলে দিই, এগুলো যদি সব তুলে দিই, তার পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক কী হবে এক্স মাইনাস ওয়াই। দেখো এটাই আমাদের নিয়ে আসতে বলেছিল, তাহলে এখানে তুমি কি লিখবে প্রুভড। তাহলে আমাদের অঙ্কটি প্রমাণ হলো। এটি হয়ে গেল কি বলতো 7 দাগের 2 অঙ্কের সমাধান। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।